নমস্কার, আমি সিদ্ধানন্দ পুরকাহিত আবারও আপনাদের সামনে পশ্চিমবঙ্গের হিন্দু ওবিসি বঞ্চনা নিয়ে কয়েকটা কথা না বললেই নয় বলতে এলাম। আপনারা জানেন, গতকাল পশ্চিমবঙ্গ বিধানসভায় ওবিসি বিল পাস হয়েছে। আমাদের হাতে বর্তমানে ওবিসি তালিকার যে নথি বা যে কপি এসছে, সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পূর্বের ন্যায় যথারীতি এ এবং বি শ্রেণী বিভাজন রয়েছে এবং উভয় গ্রুপেই সব রকম জনগোষ্ঠীর নাম রয়েছে। তো আমরা জানি না কিসের ভিত্তিতে, কোন কোন তথ্যের ভিত্তিতে এই শ্রেণী বিভাজনটা হয়েছে। গ্রুপ এ তে কারা গেল, গ্রুপ বি তে কারা গেল, এবং সেই সংক্রান্ত তথ্যগুলো কবে থেকে উঠে এলো, কিভাবে উঠে এলো, সেগুলো আমরা কিছুই জানি না। পরে এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে পরে ভাবা যাবে এবং অবশ্যই কিভাবে এ এবং বি শ্রেণী বিভাজন হয়েছে, কারা মোর ব্যাকওয়ার্ড, কারা ব্যাকওয়ার্ড, সেই সংক্রান্ত বিষয়ে আগামী দিনে নিশ্চিত যে কোর্টের মামলা আছে সেখানে বিষয়গুলো আসবে এবং আপনারা কাছে সেই বিষয়গুলো নিশ্চয়ই পরিষ্কার হবে এবং গভর্নমেন্ট নিশ্চিত সেই উত্তরগুলো দেবে। এবং যেটা সব থেকে বড় কথা, এই মুহূর্তে চারিদিক থেকে কন্টিনিউয়াস ফোন আসছে। বিষয়টা হলো যে মাহিষ্য নাম ওবিসি তালিকায় এলো না, তাহলে আমাদের কি হবে? শয়ে শয়ে ফোন আসছে, চারিদিক থেকে ফোন আসছে যে আপনি তো বললেন মাহিষ্য নাম ওবিসি তালিকাভুক্ত হবে, কিন্তু হলো না, আমাদের তাহলে কি হবে? আমরা কি সার্টিফিকেট পাবো না? কি বলবো বলুন তো? মাহিষ্য নাম ওবিসি তালিকাভুক্ত হবে কি না হবে সেটা তো গভর্নমেন্ট বলবে, কিন্তু সব থেকে বড় কথা, এখনো পর্যন্ত মাহিষ্যদের শুনানি হয়নি। বেঞ্চমার্ক সার্ভে সম্ভবত শেষ হয়েছে, 10 তারিখে রিপোর্ট সাবমিট হওয়ার কথা ছিল। এগুলো আমরা বিভিন্ন খবরের কাগজ বা ওয়েবসাইটে দেখতে পাচ্ছি বা জানতে পারছি, সেইটা অনুযায়ী বলতে পারি। তবে এটা বলতে পারি, পশ্চিমবঙ্গের অনগ্রসর কল্যাণ দপ্তরে, কমিশনের দপ্তরে সর্বাধিক আবেদনপত্র জমা পড়েছে মাহিষ্য জনগোষ্ঠীর পক্ষ থেকে। একাধিক জাতি সংগঠন মাহিষ্য নামকে ওবিসিকরণের জন্য আবেদন করেছে। একাধিক জনপ্রতিনিধি, বিধায়ক মাহিষ্য নামকে ওবিসি সংরক্ষণ তালিকাভুক্তকরণের জন্য তাদের শংসাপত্র দিয়েছে। তো জাতি সংগঠন হিসাবে জাতি সংগঠনের পক্ষ থেকে বঙ্গীয় মাহিষ্য উন্নয়ন পরিষদ যথাযথভাবে সর্বোচ্চ চেষ্টা করেছে বলে আমরা খবর পাচ্ছি, কিন্তু জানি না এটা পরবর্তী ক্ষেত্রে কি হবে। তবে এটা ঘটনা, যে জনগোষ্ঠীগুলোর নাম অলরেডি তালিকাভুক্ত হয়েছে, এটা অন্তত যারা জাতি সংগঠন করতাম তাদের কাছে খুব একটা আশ্চর্য হওয়ার মতো কিছু নেই, কারণ দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি যে নতুন বোতলে পুরনো মদই ঢালা হবে। তো সেটাই হয়েছে। হাইকোর্ট যে সমস্ত জনগোষ্ঠীগুলোকে বাতিল করেছিল তাদেরকে আবার ব্যাকডোর দিয়ে ঢুকিয়ে দেওয়া হলো আইনের মারপেঁচ থেকে নিয়ে এসে। কিন্তু আমরা বুঝতে পারছি না যে ওবিসি সংরক্ষণটা এইভাবে ধর্মের ভিত্তিতে বারে বারে দেওয়া হচ্ছে কেন।
কিসের জন্য? অবিলম্বে পশ্চিমবঙ্গের সমস্ত হিন্দু ওবিসিদের মণ্ডল তালিকাভুক্ত জনগোষ্ঠীগুলোর পথে নামার সময় হয়ে গেছে। 4.5 কোটি, কমপক্ষে 4.5 কোটি হিন্দু ওবিসি মানুষদের জীবন জীবিকা, ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার প্রশ্নে আর বসে থাকার সময় নেই। সমস্ত হিন্দু ওবিসি জনসাধারণের কাছে আবেদন জানাবো, আপনারা একত্রিত হন, সংঘবদ্ধ হন, আন্দোলনে পথে নামুন। ধন্যবাদ, আবার পরে কথা হবে। নমস্কার।